ও আমার প্রাণ প্রিয় বোন, ও আমার আম্মা জান, কথাগুলো একটু দিলের কান লাগায়া শুনে যান। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রে যখন ইন্তেকাল করলেন, করবার পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করবার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। বলবার পরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কবর খনন করতে গেলেন। কবর খনন করতে গিয়ে এক পর্যায়ে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কবরকে বললাম, এ কবর, তুই জানোস নি আজ তোর মাঝে কে আসতেছে? সে কিন্তু সাধারণ না, সে কিন্তু জান্নাতি যুবকদের যে সরদার হবে দুইজন, একজন হলো ইমাম হাসাইন, অপরজন হলো ইমাম হুসাইন। এই জান্নাতি যুবকদের যে দুই সন্তান সরদার, এই দুই সন্তানের মা আজ তোর কাছে আসতেছে। শুধু তাই না, তাই না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার জমিনের ভিতরে কাফের বেঈমানের জন্য আল্লাহ যাকে নিজে বাগ হিসাবে নিযুক্ত করেছেন। শুধু তাই না, তাই না, রাসূল যার ব্যাপারে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুম বাবুহা, আমি রাসূল হলাম ইলমের শহর, আর এই শহরে প্রবেশ করার দরজা হলো আমার আলী। এবং শুধু তাই না, তাই না, যিনি দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আশারাই মুফাসসারার একজন, এমন একজন মানুষের স্ত্রী আজ তোর কাছে আসতেছে। এ কবর শুধু তাই না, তাই না, আল্লাহ রাব্বুল আলামিন যারে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, এক কথায় পৃথিবীর জমিনের কোনো কুল আর মাখলুক রে বানাইতো না, সেই রাহমাতাল লিল আলামিনের কন্যা হযরতে ফাতিমা এই জায়গাতে আসতেছে। অতএব এ কবর, তুই কিন্তু তার সঙ্গে বেয়াদবি করিস না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে কে যেন আওয়াজ দিয়া বলতেছে, আবু যর, ভালো করে শোনো, ভালো করে শোনো, কে জান্নাতি যুবকদের সরদারের মা, কে আল্লাহর বাগের স্ত্রী, কে রাহমাতাল লিল আলামিনের কন্যা, এই পরিচয় আমি কবরের কাছে দিলে হবে না, হবে না। আমি কবর আমল ছাড়া কিন্তু কিছু বুঝি না। আমল যদি সুন্দর হয় তাহলে আমার আচরণ হবে ভালো। কেমন ভালো হবে জানোনি? দুই পার্শ্বে থেকে একটা চাপ দেওয়া হবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ঘুম আসবে, হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত জান্নাতি ফরাসি বিছানায় ঘুমাবে, জান্নাতের হাওয়া গ্রহণ করবে এবং সে এখান থেকে শুধু আরাম ফরমাইতে থাকবে। আর যদি তার আমলটা ভালো না হয়, আমি কবর দুই পার্শ্ব থেকে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ডান পাজরের হাড্ডি ভেঙ্গে বাম পাজরের কাছে চলে যাবে, বাম পাজরের হাড্ডি ভেঙ্গে ডান পাজরের কাছে চলে আসবে। আর শুধু তাই না, তাই না,
জাহান্নামের আগুনের তাপ ধোঁয়া আসা শুরু হবে, সাপের গর্ত বিচ্ছুর গর্ত হয়ে যাবে। শুধু তাই না জাহান্নামী ফেরেশতারা একের পরে এক এসে এসে আযাব দিতে থাকবে। আমি কবরের কাছে এই পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। তাই আমি বলি, ও আমার প্রাণ প্রিয় বোন, ও আমার আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি কবরের এমন ঘোষণা হয় গো মা, তাহলে তোমার জন্য কি হতে পারে? এই জন্য অনুরোধ করে বলবো, আমলের জিন্দেগি বানাও, আমলের জিন্দেগি বানাও। আমলের জিন্দেগি বানাইলে দুনিয়া থেকে বিদায় নেবার পরে চিরস্থায়ী ঠিকানা জান্নাতের ভিতরে থাকবে।